আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যি রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়তেন? এই তাহাজ্জুদ বিষয়টাকে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যেন কোরআন কোনো ভাষা শিক্ষার বই। আচ্ছা, বিষয়টা কি তাই? আল্লাহ কি আমাদেরকে এই আরবি ভাষা শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন? নতুন নতুন শব্দ শেখানোর জন্য কোরআন নাজিল করেছেন? যেমন যদি আমরা সূরা বাকারার 43 নম্বর আয়াত পড়ি, সেখানে আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা, এখানে সালাত অর্থ অনুবাদ করা হয়েছে নামাজ, ওয়া আতুজ জাকাতা, এবং জাকাতের অনুবাদ করা হয়েছে জাকাত। কেন ভাই, জাকাতের কি কোনো অর্থ নেই নাকি এই নতুন শব্দ আল্লাহ নাজিল করলেন এই কোরআনে? কোরআনটা কি কোনো ভাষা শিক্ষার বই? আচ্ছা, এই বিষয়টাও আমরা পরিষ্কার হয়ে আসি। সূরা ইউসুফ আয়াত 2 আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই, আনজালনাহু, আমরা অবতীর্ণ করেছি, কুরআনান, কোরআন, আরাবিয়ান, আরবি, নিশ্চয়ই আমরা আরবি কোরআন অবতীর্ণ করেছি, লাআল্লাকুম, যাতে তোমরা তাকিলুন, বুঝতে পারো। কতটা স্পষ্ট, যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আল্লাহ এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছেন। কেননা সেই সময়ের প্রচলিত ভাষা ছিল আরবি। আমাদের নবী এবং তার বন্ধুরা কোরআন তিলাওয়াত করতেন কি আরবি ভাষায়? তারা কোরআন তিলাওয়াত করতেন তাদের মাতৃভাষায়। এই জন্যই আল্লাহ আরবি ভাষাতে কোরআন নাজিল করেছেন, যাতে সবাই বুঝতে পারে। আল্লাহ কোনো ভাষা শিক্ষার বই নাজিল করেননি, কোনো নতুন নতুন শব্দ নাজিল করতেন না। সবাই যাতে বুঝতে পারে সেজন্য আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছে। তাহলে প্রত্যেকটি শব্দের সুস্পষ্ট অনুবাদ থাকা উচিত, এবং আছেও। সূরা ইব্রাহিম আয়াত 4, এখানে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা, আপনারা খেয়াল রাখবেন, ওয়ামা আরসালনা, এবং আমরা পাঠাই না, মিন রাসূলিন, কোন রাসূলকে আমরা পাঠাই না, ইল্লা বিলিসানি, লিসানি অর্থ হচ্ছে ভাষা, কাউমিহি, আমরা তো জানি কাউম মানে হচ্ছে জাতি বা দল বা গোষ্ঠী। এখানে আল্লাহ নিশ্চিত করছেন যে কোনো জাতির কাছে তাদের নিজস্ব ভাষা ছাড়া আল্লাহ কখনো কোনো নবীকে পাঠান না। কেন? পরবর্তীতেই আল্লাহ বলছেন লিউবাইয়িনা লাহুম, যেন তাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা করেন বা বুঝিয়ে দেন। আসল উদ্দেশ্য হচ্ছে সকলকে বোঝানো, সবাই যেন বুঝতে পারে। নতুন নতুন ভাষা, নতুন নতুন শব্দ আল্লাহ কখনোই নাজিল করেন। আল্লাহ প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন সেই জাতির ভাষা অনুযায়ী, যাতে তারা বুঝতে পারে, যাতে নবীরা স্পষ্টভাবে বোঝাতে পারে। তাহলে এই কোরআনেও কখনো কোনো ভাষা বা শব্দ এমন নেই যেটা আরব সমাজে ছিল না। অথচ কিছু কিছু শব্দের ক্ষেত্রে এই কোরআনটাকে এমনভাবে অনুবাদ করা হয়েছে যেন ওই শব্দটা একদম নতুন নাজিল করেছেন, যার অর্থ সম্পূর্ণ আলাদা। যেমন আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা আল্লাহর বিধিবিধান কায়েম করো, প্রতিষ্ঠিত করো, এবং নিজেকে শুদ্ধ করো। যাকাত মানে তো আসলে এটা এমন কোনো বিষয় না যেটা দিতে হবে কাউকে। আচ্ছা, জাকাত কি কখনো দেওয়া যায়? যেমন আমি যদি বলি জাকারাতুন নাবাত, তার মানে কি উদ্ভিদের জাকাত? বিষয়টা হাস্যকর না? জাকারাতুন নাবাত এর অর্থ হচ্ছে উদ্ভিদ বা ফসলের বৃদ্ধি। এর মানে এই না যে উদ্ভিদের জাকাত, এখন সেই উদ্ভিদকে জাকাত দিতে হবে, তা নয়। এই জাকাত শব্দটার মূল ধাতু হচ্ছে জা, কা এবং ওয়া, যার প্রাচীন আরবদের মধ্যে এর মূল অর্থ বা যেভাবে এটা ব্যবহার হতো, যেমন বৃদ্ধি হওয়া বা পরিপূর্ণতা অর্জন করা বা পরিপক্ক হওয়া। তোমরা আল্লাহর বিধিবিধান কায়েম করো এবং পরিপক্ক হও বা পরিপূর্ণতা অর্জন করো বা